আমরা কুম্ভ স্নান করে চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমরা বুঝতেই পারছো, হচ্ছে কুম্ভ স্নান করতে গিয়েছিলাম, তারে কিভাবে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, তারে এই ভিডিওটা। তো এই যে বেচারি সবাইকে অপেক্ষা ওয়েলকাম। করছে, আমাদের এখনো তো যাওয়ার দিন বলছে না, কখন ডাকিবে বল। এই যে দুদিন থেকে অপেক্ষা করছি আমরা, ভাই ইন্তজার করতে করতে মোবাইল চালাতে চালাতে একদম পরেশান, কখন যাব। অনেক অনেক অপেক্ষার পর আমাদের যাওয়া হয়েছে, কারণ বারবার ডিলে হতেছিল যে যাব কি, কখন যাব, কখন বাড়াবো, কেননা গাড়ি এসেছিল না। সেই জন্য আমি রান্না করছিলাম, দুদিনে রান্না করছি, রাতে রান্না করছি নিয়ে যাব বলে, কিন্তু যাওয়ার ফাইনাল হচ্ছিল না। তো অবশেষে আমি রেডি হয়ে পড়েছি, সব কিছু রেডি হয়ে গেল কি গাড়ি আসছে, তাই এখানে সব কিছু খাবার বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সব যাওয়ার জার্নির খাবারগুলো বানিয়ে ফেলেছি। এই যে এখানে রেডি হচ্ছি আমি, সাথে সাথে আমার বড় রেডি হয়ে গেছে, আর মা বাবাকে প্রণাম আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কুম্ভ স্নানের জন্য। সত্যি অসাধারণ অনুভব ছিল এটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব মুহূর্তগুলো আমি ক্যামেরাতে বন্দি করে নিয়েছি, সত্যি দারুণ। এই যে দেখছো বন্ধুরা, সব ব্যাগ এখানে প্যাকিং করে সব আমরা মানে বার হবার জন্য রেডি হচ্ছি। এই যে আমার বর মানে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়েছে, একদিকে আমিও রেডি হয়ে গেছি, ভাই এসেছিল, ভাই দুদিন আগে থেকে এসেছিল। এই যে আমি এখানে রেডি হয়েছি, আর আমি এখানে সব ঠাকুর দিকে প্রণাম করে, মা বাবাকে প্রণাম করে, তারপর একে প্রণাম করে আমরা বাস জার্নি স্টার্ট করব। এই যে আমি সব কিছু, আর ব্যাস গাড়ি বার করছি এখানে। তো গাড়ি বের হয়ে পড়েছে, আর আমরা সব কিছু গাড়িতে মধ্যে নিয়ে পরে যাব। খুব মানে উৎসাহ ছিল, খুব মানে এক্সাইটমেন্ট যাকে বলে। অন্য সব বাসে বসে পড়েছি আমরা এখানে, দেখছো বন্ধুরা। আর সব একে একে মানে রাস্তায় রাস্তায় সবাইকে নিয়ে পড়ে এইখান থেকে আমরা মানে বেরালাম। আমরা একাই বেরিয়েছিলাম, তারপরে একে একে রাস্তাতে যে মানে সবাইকে নিয়ে নিয়ে বাস আমাদের চলে পড়লো। আজ সব উৎসাহে এত সুন্দর মানে গান চালিয়েছিলাম, অনেক অনেক ভালো লাগলো সবাইকে। এখানে দেখছো বন্ধুরা, আর রাস্তায় কি কি হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু ভালো কিছু মন্দ। এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে ছিল পেট্রোল পাম্পে পেট্রোল নেবার জন্য দাঁড়িয়ে ছিল গাড়ি, সেখানে আমরা নেমে পড়লাম কিছু ফটো ভিডিও করার জন্য। এই যে আমার ভাই আর আমি দুজন মিলে এখানে ফটো ভিডিও করছি, আর সবাইকে দেখাবার চেষ্টা করছি আমরা কত এনজয় করেছি। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে রাতের খাবারটা নিয়ে চলে এসেছিলাম, সেটাই সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। তো সবাই বাস থেকে নামছে যেখানে আমরা খাওয়া দাওয়া করব। ব্যাস এখানে সবাই এক জায়গাতে একটি বাইরে হোটেলের যেখানে চায়ের স্টল ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে যে যে সবাই খাবার এনেছিল সবাই আমরা একসঙ্গে ভাগ করে খেলাম। সত্যি আলাদা অনুভূতি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। সবাই মজা করেছি আমরা, সবাই মানে আলাদা আলাদা প্রকারের খাবার এনেছিল, সবাই এক জায়গায় করে আমরা একসঙ্গে এখানে সবাই খাচ্ছি, আমাদের বন্ধুর মেয়েরা, দেখছো বন্ধুরা। আর এই যে ভাই আমার এখানে ভিডিও বানাচ্ছে তার জামাই বউদের। তো এই যে সব রকমের খাবার একটি মানে পাতাতে নিয়ে আর সবাই আমরা খাচ্ছি, আর দারুণ অসাধারণ অনুভূতি দিয়ে। ঠান্ডা লাগছিল সেই জন্য সবাই একটু একটু চা খেয়ে নিলাম এখানে। চায়েরও বানাবারও কিছু ছবি, এখানে সবাই বসে আছে চায়ের অপেক্ষায়। তো এখানে সবাই চা খাচ্ছে, এদিকে আমি ভিডিও নিচ্ছি সবাই, কারণ আমারও তো চা পছন্দ না। বাকি সবাই খাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও নিচ্ছি, আর সবাইকে বাস দেখাচ্ছি দেখো কেমনভাবে সবাই আমরা এখানে মজা করছি। এই যে এখানে দেখছো বন্ধুরা চা হচ্ছে, আর এখানে সব চা দেওয়া হয়ে গেছে, তারপরে আবার আমরা জার্নি স্টার্ট করব। তারপরে কি কি হচ্ছে সেটার সঙ্গে থাকো, যে তোমরা দেখবে ভিডিওটাতে কি কি হয়, কার কেমনি অনুভব আছে অবশ্যই সবার কমেন্ট করে বলবে। আমাদের এরকম অনুভব কেন, কিছু কিছু জাম ছিল যার জন্য একটু মুড অফ হয়েছিল, কিন্তু অবশেষে আমরা খুব এনজয় করেছি বলতে পারো, অনেক অনেক মানে ভিতর থেকে অসাধারণ। এই যে চা খাওয়ার পর আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, মানে শুয়ে পড়েছি রাতে, আর উঠে দেখি সকাল মোটামুটি বানারস পৌঁছে গেছি। দিয়েই আমাদের তারপরে আমাদের আসল যাত্রা শুরু হলো, কেননা জামে ফেঁসে গেলাম। সেই সবাই যেমনি বলে জাম, সেই জামে ফেঁসে গেলাম। তো এক জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম দুপুরে খাবারটা খেয়ে নেবো, তো আরামও করবো, রিল্যাক্সও হয়ে যাব, আর এখানে কিছুক্ষণ আমরা
রেস্টও করব, তো জাম আছে সেই জন্য এখানেই আমরা দাঁড়ালো। আর এখানে জায়গাটা ছিল অসাধারণ, তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করেছি। তো জায়গাটা গ্রাম্য পরিবেশ ছিল, সুন্দর জায়গা ছিল, খুব সুন্দর জায়গা। তো আমি কিছু কিছু, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও না করলে তো হয় না, সেই জন্য আমি কিছু কিছু এখানে ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে রাতের পৌঁছে গেল, রাত্রেবেলায় রাত হয়ে গেছিলো, তো রাতে এখানে একটি রেস্টুরেন্টে আমরা ডিনারটা কমপ্লিট করলাম, যেখানে খাবার লোক খুব সুন্দর ছিল। কিছু কিছু তাদের ভিডিও নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের সঙ্গে। দেখে তরকারি আর মাশরুম নিয়েছিলাম, সাথে ছিল রুটি আর ভাত। দারুণ খাবার ছিল, ভালো খাবার ছিল। এখানে বেনারসে সে খাবারটা আমরা সেরে নিলাম। আর রাতে খাওয়া দাওয়ার পর সেখান থেকে আমরা আবার রওনা হলাম প্রয়াগরাজের জন্য। তো এই যে খাবারগুলো এখানে সব দেওয়া হচ্ছে, টেস্টি ছিল খাবারগুলো, কি বলবো, দারুণ টেস্ট। তারপরে আমরা, দেখো বন্ধুরা, যাত্রা শুরু করলো। তা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল, মোটামুটি ততক্ষণ এক রাত একদিন পার হয়ে গেছে। আবার সে রাত হয়ে গেছে, রাতে ডিনার কমপ্লিট করে আবার দেখছি মোটামুটি পৌঁছিতে আমাদের রাত 12টা কি 2টো বাজছিল। প্রয়াগরাজ ঢুকে গেছি, এই যে দেখছো। আর যেমনি ঢুকেছি তো পুরো জামে ফেসে গেছি একদম। দু জায়গায় আমরা জাম পেয়েছি, অত নয়, মানে দু জায়গায় জাম পেয়েছি। তারপরে জাম পার করে আমরা ওইখান থেকে মানে পায়ে হেঁটে ওখান থেকে যাত্রা শুরু করলাম। তো বেশি দূর আমাদেরকে পায়ে হাঁটতে হয়নি, কেননা ওইখান থেকে বাইক যাওয়ার বন্দোবস্ত ছিল। ওখান থেকে আমরা বাইকে করে মেন মেলাতে আমরা পৌঁছে গেলাম। তো এই যে মেলা পরিসরে আমরা প্রবেশ করেছি। তো মেলা পরিসরটা দেখে নিয়ে আমার তো খুব ভালো লাগলো, কি বলবো, আলাদা অনুভূতি। তো প্রথমে তো আগে আমি ঠাকুরকে, মা বাবাকে, শ্বশুর শাশুড়িকে সবকে প্রণাম করলাম। এই সৌভাগ্যটা আমি পা দিতে এখানে পেলাম, এই সৌভাগ্যটা আমি পেয়েছি, তার জন্য নিজেকে ধন্য বলে মনে হলো। তো সেখান থেকে দেখে তো মেলার পরিসরটা অসাধারণ বড়। এই যে বরের হাত ধরে আমি প্রয়াগরাজে ঘুরছি, এই সৌভাগ্যটাই মানে কজনেই বা পায়। এই যে ভাই সব ব্যাগগুলো টেঙে নিয়ে, মানে আমি বলছি আমি ধরবো, সব ব্যাগগুলো ছেড়ে দে তোরা। তো তারপরে দেখছি কি সুন্দর বন্দোবস্ত, ওখানের প্রশাসনেরও খুব ভালো বন্দোবস্ত ছিল। সব কিছুই আমাকে ভালো লাগলো। জানি না তা মানে কার কীভাবে অনুভব আসে, আমার অনুভূতি মানে খুব ভালো ছিল এখানে। তারপরে মা গঙ্গা মানে সঙ্গমে স্নান করে ভোরে আমরা স্নান করেছি, মোটামুটি 4:45টার সময়, তখন অন্ধকারই ছিল। তো ওখানে আমরা দুজন সবাই আমরা ওখানে স্নান করলাম, ডুব দিলাম। আর সেই সৌভাগ্যটা আমাদের কপালে জুটলো। তারপরে আমরা এখানে পূজা করে নিলাম, পূজা করার পর সেখান থেকে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে যাই। তো খুব ভালো অনুভূতি থাকলো, এত সুন্দর জায়গা চোখে দেখার সৌভাগ্য পেলাম। ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য, যে আমরা এত সৌভাগ্য আমাদের কপালে মানে দিল ভগবান। ওখানে কিছু কিছু ভিডিও আমি নিয়েছি, এই যে সব সাধুরা মানে টেন্ট বানিয়ে নিয়ে এখানে ছিল, সেগুলো কিছু কিছু আমি ভিডিও নিয়েছি। তারপরে আমরা বার হতে হতে দেখি ভিড়ের অনেক বড় মানে একটি সালাব আসতে লাগলো। সেই জন্য আমরা বললাম কিছু আর এক্সট্রা সময় এখানে দেবো না, তো তাড়াতাড়ি এখান থেকে বার হওয়াটাই ভালো। সেই জন্য আমরা এখান থেকে মেলা থেকে বেরোচ্ছিলাম, তো দেখলাম এক জায়গাতে কাঁটাওয়ালা যে বাবার, যেটা আমি শুনেছিলাম, তো কিন্তু এটা অরিজিনাল ছিল না, এটা দেখলাম ডুপ্লিকেট ছিল। তো ওখান থেকে দিয়ে পরে আমরা বাইকে করেই রওনা হলাম। মানে আসবার সময় আমরা বাইকে গিয়েছিলাম, মানে মানে ওইখান থেকে বার হলাম তো বাইকেই গেলাম, সেই জন্যই অনেকটা আমাদের হাঁটতে হলো না, অনেকটা পথটা মানে সহজ হয়ে গেল। তো মেলা পরিসরটা আমি ভিডিও করে করে যাচ্ছিলাম, অনেক অনেক বড় ছিল। তারপরে এই যে বিদায় নিলাম প্রয়াগরাজ থেকে। আর বাসের মধ্যে কিছু ভিডিও নিলাম, যেগুলো সবাই মানে ক্লান্ত হয়ে গেছিলো, কিন্তু মন থেকে আমরা ক্লান্ত ছিলাম না, অনেক অনেক আলাদা অনুভূতি, অনেক ফ্রেশনেস। তারপরে রাত্রেবেলা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেখানে আমরা ওইখানে খাবার দাবার খেয়েছি। আর এই যে ভাই আমার কাঁধে মানে ব্যাগটা ঝুলিয়ে দিচ্ছিল সেইটাই। আর এই যে খাবার খাচ্ছি আমরা, রাতের ডিনারটা এখানেই কমপ্লিট করলাম। ওখানেরও খাবারটা খুব ভালো ছিল, খাবার বন্দোবস্ত সব কিছুই ভালো ছিল। তারপরে ফিরতে আমাদের সকাল হয়ে গেল, ভোর হয়ে গেছিলো। এই যে সূর্য দেবতার দর্শন করে আরও ভালো লাগলো, কি আমরা ভালোই ভালো ওইখান থেকে মা বাবার আশীর্বাদে ফিরে এলাম। আর এই নিয়ে আমার ভিডিওটা শেষ হলো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। পায়ের দশা দেখো একদম ফুলে